আমার মুক্তি হবে না বানি। বানি আমাকে ক্ষমা করে দে বানি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। ছাড়ো। বিদ্যুৎকে সত্যিই বদলে গেছে নাকি আবারও নতুন করে শুরু হতে চলেছে প্রতারণা? শিশু হসপিটাল ফাউন্ডে বাণী, অনিরুদ্ধ, সাথী, কাবেরী সহ আরও অনেকে উপস্থিত ছিল সেখানে। বাণী কাবেরীকে বলে, আপনি যদি এই টাকার চেক ওনাদের হাতে তুলে দেন তাহলে খুব ভালো হয়। বাণীর কথাটা শুনে কাবেরী বলে, ছি ছি ছি, তোমরা আমাকে এভাবে বলছো কেন? এখানে অনিরুদ্ধের মা আছে। পরক্ষণে সাথী বলে, এটা আমারও ইচ্ছে কাবেরী, আমাদের দুর্দিনে তুমি আমাদের পাশে ছিলে, তাই তুমি ওনাদের হাতে টাকার চেক তুলে দাও। অনেক জোর জবরদস্তি করার পরে কাবেরী ফাউন্ডের লোকদের হাতে টাকার চেক তুলে দেয়। এদিকে অনিরুদ্ধ সাউন্ডের লোকদের বলে, আমরা যে পরিমাণ টাকা দিলাম এটা হয়তো খুবই অল্প, কিন্তু যদি একটা শিশুর চিকিৎসাও হয় তাতেও আমাদের ভালো লাগবে। কিছুক্ষণ পরে সেখানে তাপস চ্যাটার্জি চলে আসে এবং কাবেরীকে দেখে বলে, কি ব্যাপার, তুমি এখানে কেন এসেছ? তাছাড়া আমাকে বললেনি কেন তুমি এখানে আসবে? এরপর তাপস অনিরুদ্ধকে বলে, তুই আমাকে কেন এখানে ডেকে পাঠিয়েছিস? আমার কি কোনো কাজ নেই? পরবর্তীতে তাপস কাবেরীকে আবারও বলে, আমি তোমাকে বারবার বলেছিলাম এই বাণীর থেকে দূরে থাকতে, বাণীর থেকে আলাদা হয়ে থাকবে, কিন্তু তুমি ততই বাণীর সাথে যোগাযোগ করছো। একটাবার সাথী আর অনিরুদ্ধের দিকে তাকিয়ে দেখো, বাণীর কথা শুনে ওদের কি অবস্থা হয়েছে। তুমি কি চাও তোমার ওদের মতো অবস্থা হোক? তাপস এটাও বলে যে বাণীর কথা, এমনকি বাণীর সাথে যারা থাকবে তাদের অবস্থাও ওদের মতো হবে। তাপসের অপমানজনক কথাগুলো শুনে অনিরুদ্ধ বলে, আপনি সবসময় আমার স্ত্রীকে অপমান করে কথা বলতে পারেন না। তাছাড়া বাণীর থেকে আমি যে সরলতা, সহবদ, স্ট্রং হওয়ার শক্তি পেয়েছি সেটা কোনো অংশে কম নয়। এরপর বাণী তাপসকে বলে, আপনাদের জন্য আমি আমার তানিয়াকে ফিরে পেয়েছি, আপনাদের সাহায্যের কারণে আমার মেয়েটা আজকে সুস্থ হয়েছে। কিন্তু মিস্টার চ্যাটার্জি আপনাকে কথা দিয়েছিল ৩ মাসের মধ্যে সমস্ত টাকা পরিশোধ করে দেবে। পরবর্তীতে অনিরুদ্ধ বলে, আর সেই টাকাটা আমার মা আপনার হাতে তুলে দেবে। এরপর সাথী টাকার চেক তাপসের হাতে তুলে দেয় আর বলে, টাকার পরিমাণ ঠিক আছে কিনা সেটা দেখে নাও। টাকার চেক দেখে তাপস ডোলে, পুরস্কারের টাকা দিয়ে বড়াই করছো, কিন্তু তোমাদের এমন দুর্দিন আসবে আমার কাছেই হাত পাততে হবে, আমার মুখোমুখি হতে হবে। পরক্ষণে অনিরুদ্ধ বলে ওঠে, প্রাণ থাকতে নয়। এরপর তাপস আর কিছু না বলে রাগান্বিত হয়ে কাবেরীকে নিয়ে শিশু হসপিটাল ফাউন্ড থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই বিদ্যুৎ সংশোধনাগারে সবার সাথে খুব ভালো ব্যবহার করে এবং কিছু লোককে যোগব্যায়াম শেখায় যাতে তাদের মন ও শরীর ভালো থাকে। বিদ্যুতের এমন ভালো মানসিকতা দেখে কনস্টেবল বলে, বিদ্যুৎ, তুই ভালো হইলি কবে থেকে? তুই তো আগের থেকে অনেক পাল্টে গেছিস। বিদ্যুৎ বলে, তার আমি জীবনে অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে, কিন্তু আমার আগের বউয়ের থেকে ক্ষমা চাইতে হবে। বিদ্যুৎ কনস্টেবলকে এটাও বলে যে আপনি একটাবার বাণীকে আমার কাছে এনে দিন, আমি শুধু ওর কাছে ক্ষমা চাইব। একটু মোড় ঘুরিয়ে আমরা বাণী অনিরুদ্ধকে দেখতে পাই। রাস্তার ফুটপাতে বাণী, অনিরুদ্ধ, সাথী, শ্যামলী, অন্তরা সবাই মিলে রান্নার জোগাড় করছিল। এদিকে কেরোসিন তেল শেষ হয়ে যাওয়ায় রান্না করায় অসুবিধে পড়ে যায় বাণী। এদিকে অন্তরা বলে, একটু পরেই তো কাস্টমার চলে আসবে, তাহলে ওদেরকে কি ফিরিয়ে দেওয়া হবে? রান্না কি তাহলে হবে না? পাশেই বাণী একটা ঝাড়ুদার লোককে দেখতে পায় এবং পরক্ষণে বাণী গাছের খড়কুটো, পাতা এবং ইট দিয়ে চুলা বানিয়ে আগুন জ্বালিয়ে গ্রামের মতো রান্না শুরু করে। যেটা দেখে অনিরুদ্ধ বলে, বাণীর মাথার বুদ্ধি সব সময় আগে চলে। বাণী যদি একটা রেস্টুরেন্ট খুলত তাহলে মন্দ হতো না। কিছুক্ষণ পরে সেখানে সংশোধনাগারের কনস্টেবল চলে আসে আর বলে, বিদ্যুৎ আপনাদের সাথে দেখা করতে চায়। বিদ্যুতের কথা শুনে সবাই চমকে ওঠে এবং বাণী বলে, বিদ্যুতের কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না, বিদ্যুৎ খুব খারাপ একটা লোক, আমাদের সাথে দেখা করতে চায়, হয়তো এর পেছনে কোনো খারাপ উদ্দেশ্য আছে। এদিকে শ্যামলী বলে, আমি বিদ্যুতের মা, বিদ্যুৎকে আমি নিজে আর বিশ্বাস করি না। সবার এমন কথাবার্তা শুনে কনস্টেবল বলে, আপনারা যদি দেখা করতে চান তাহলে আমাদের জানাবেন। কথাটা বলে কনস্টেবল চলে যায়। এদিকে আমরা সংশোধনাগারের মধ্যে বিদ্যুৎকে দেখতে পাই। বিদ্যুৎ অনশনে বসে বাণীর নাম জপ করতে থাকে। পরবর্তীতে পুলিশ স্টেশনে বাণী, অনিরুদ্ধ, শ্যামলী হাসাতে কনস্টেবল অবাক হয়ে বলে, আপনারা যে দেখা করতে এসেছেন আমাদের অনেক অসুবিধের হাত থেকে রক্ষা করলেন। এরপর বাণী যেতেই বিদ্যুৎ বাণীর পা ধরে ক্ষমা চায় আর বলে, আমি অন্যায় করেছি বাণী, তুই আমাকে ক্ষমা করে দে। বিদ্যুতের কথাগুলো শুনে বাণী বলে, তুমি যেটা করেছ সেটা অন্যায়, আর জেনে বুঝে কেউ অন্যায় করে না, পাপ করে, আর সেই পাপের ফল আমি তোমাকে নয়, আইন তোমাকে দিচ্ছে। ক্ষমা চাইলে আইনের কাছে ক্ষমা চাও।
এরপর বিদ্যুৎ অনিরুদ্ধকে বলে, স্যার আপনি বিশ্বাস করেন আমি অনেক পাল্টে গেছি, আমি এখন আর আগের বিদ্যুৎ নই। তখন অনিরুদ্ধ বলে, তুমি আমাদের জীবনে অনেক বাধা সৃষ্টি করেছ, অনেক পাপ করেছ, অনেক অন্যায় করেছ, সেই শাস্তি তোমাকে পেতেই হবে। শেষ পর্যায়ে শ্যামলী বিদ্যুৎকে বলে, তুই যে কখনো ভালো হবি না, তোকে আমরা কেউ কখনো বিশ্বাস করি না। সবার এমন কথাবার্তা শুনে পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবল বলে, আমরা কখনো বিদ্যুৎকে খারাপ কিছু করতে দেখিনি, সবসময় সবার ভালো নিয়ে কথা বলে, হয়তো আগের থেকে অনেক পাল্টে গেছে। কনস্টেবলের এই কথাটা শুনে বাণী খুব চিন্তায় পড়ে যায়।